সালমান শাহকে চুক্তিবদ্ধ করি। সালমান শাহ দর্শকের কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয়ে গেছে। কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে সে মানুষের মনে একটা যা স্থান করে নিয়েছে, এই সুযোগটা আমরা হাতছাড়া করলাম না। ওই নিয়েই তাকে আমরা চিন্তা ভাবনা করলাম, তাকে নিয়ে সুজনের চরিত্রটি করাবো আর কি। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের। ছবির শেষ দৃশ্য আছে, সেটা হচ্ছে যে সুজন সখী, তার বাবা সুজন সখী রেল রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, তারা পালাচ্ছে, তার পেছনে পেছনে তার বাবা ছুটছে। এটা করেছিল ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজের উপরে, তখনকার কবরী ফারুক। আমরাও ঠিক সেই ব্রিজের উপরে গিয়েছিলাম এবং সেই দৃশ্য শুট করতে গিয়েছিলাম। প্রযোজনায় জড়িত ছিলেন আমাদের আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, আমার উস্তাদ, এদেশের বাণিজ্যিক ছবির বিশাল কর্ণধার এজে মিন্টু, এবং আমাদের সবাই অনেক পরিচিত, যাতে আমরা কণ্ঠরাজ বলতাম, নাজমুল হোসেন, যে নাজমুল হোসেনের কণ্ঠ দিয়ে এদেশের ছবির বিজ্ঞাপন করতেন। এই তিনজন প্রযোজক এই ছবিটা নির্মাণের চিন্তা করলো এবং আমাকে চুক্তিবদ্ধ করলো যে ছবিটা করবে। তখন এই শিল্পী নিয়ে কথা হচ্ছিল, ফারুক, কবরী, এদের মতো ডাকসাইটে অভিনীত এবং মানুষের কাছে মানে সাংঘাতিকভাবে গৃহীত এই জুটি, এই কাজটা তাদের জীবদ্দশায় কারা করতে পারে। তা ভাবনার মধ্যে আমরা খুঁজে পেলাম তখন নতুন আশা চলচ্চিত্রে এক তরুণকে, সালমান শাহ। মাইয়ার খাই খাই ভাব দেখছোস, যেন গিল্লা খাইব, আবার নাম রাখছে কুসুম, দেখতে তো ভুতুমের মতো। দেখলাম যে ওকে নিয়ে আমরা যদি এই ফারুক অভিনয় করা চরিত্রটি আমরা করতে পারি, সে বোধহয় মানে অন্তত আর কিছু না হোক তার কাছাকাছি। সালমান শাহকে চুক্তিবদ্ধ করি। সালমান শাহ দর্শকের কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয়ে গেছে। কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে সে মানুষের মনে একটা যা স্থান করে নিয়েছে, এই সুযোগটা আমরা হাতছাড়া করলাম না। ওই নিয়েই তাকে আমরা চিন্তা ভাবনা করলাম, তাকে নিয়ে সুজনের চরিত্রটি করাবো আর কি। তুই আমাদের কথা বেশিবি, জীবনে আমার মরণে আমার থাকবি, জীবনে তো তোরে পাবো না, মরি। প্রস্তুতি বলতে যখন তার সাথে আলোচনা করার পর যখন চূড়ান্ত হয় সে অভিনয় করবে, সম্মতি জানায়, তখন আমি তাকে বলেছিলাম যে আমি কি তোমাকে ওর ছবিটি সরবরাহ করব, যেটা দেখে তুমি বুঝতে পারবে এই চরিত্রটির মানে ডাইমেনশনাল দিকগুলা, যে কিভাবে কি করতে হয়। সে আমাকে একটা কথা বললো যে না স্যার, আমি ওই ছবিটা দেখব না, আমি এই ছবিটা দেখেছি হলে, আমি অভিনয় করার আগে এই ছবিটি দেখব না। আপনি কাজ শুরু করেন, দেখা যাক কোন জায়গায় আল্লাহর রহমতে আমরা কোন জায়গায় পৌঁছতে পারি। এবং তার একটা আত্মবিশ্বাস আমরা তার চেহারার ভিতরে খুঁজে পেয়েছিলাম এবং আমরাও বেশ উচ্ছ্বসিত ছিলাম যে ওই চরিত্রটি মাথায় নিয়েছে এবং সে কিভাবে এটা শেষ করতে পারবে সেটা সে করবে, এইটুকু বিশ্বাস আমাদের ছিল আর কি। যথেষ্ট তুষ্ট ছিলাম এই ছবিটা নির্মাণ করতে গিয়ে। আর কিশোর ছেলে তখনকার দিনে, তারপরে ছবিতে অভিনয় করছে, বেশ চঞ্চল প্রকৃতির একটা ছেলে ছিল, খুব চঞ্চল প্রকৃতির ছেলে ছিল, যেটা আরো আমাদেরকে সিনেমার বাইরেও আমাদেরকে আকৃষ্ট। কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে সে মানুষের মনে একটা যা স্থান করে নিয়েছে, এই সুযোগটা আমরা হাতছাড়া করলাম না। ওই নিয়েই তাকে আমরা চিন্তা ভাবনা করলাম। তাকে বা দৃশ্যটা যে কোন দৃশ্য শুট করবো সেটা বলার সময় সেই একদম খুব স্বল্প সময় নিজ থেকে প্রস্তুত করে ফেলেছিল, যার জন্য আমাদের খুব ব্যাক পেতে হয়নি আর কি। একটা ছবি এমনিতেই আমরা যখন নির্মাণ করি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ছোটখাটো ঘটনার জন্ম দেয়। তো এই ছবিটি করতে গিয়ে যেগুলো সৃষ্টি হয়েছিল, সবচেয়ে যেটা বেশি আমাদেরকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল, এই ছবির একটি দৃশ্যে যখন রাতে দেখা করতে যায় সখীর সাথে, তখন এই সখীকে সাপে দংশন করে।
এটা কবরীকে করেছিল। তাৎক্ষণিকভাবে সুজন তার যে জায়গাটা দংশন করেছে সেটাকে মুখ লাগিয়ে সে বিষ সে মুখে নিংড়ে নিয়ে আসে এবং এটা ফেলে দেয়। তাকে বলা হয়েছে, তখন শ্রীকৃষ্ণ বলছে যে আমি ওই শাবনূরের পায়ে, যেহেতু সখী করেছে শাবনূর, আমি তার পায়ে মুখ লাগাতে পারবো না। এতে করে আমি বললাম যে এই দৃশ্যতে মুখ লাগাতেই হবে, কিছু করার নেই। না, সে লাগাবে না। এই হাস্য মানে এটা খুব লাইট কথা হতে হতে, খুব হালকা কথা হতে সিরিয়াসলি দুপুর পর্যন্ত সিরিয়াস হয়ে যায় এবং সে একসময় কেঁদে ফেলে। আমাকে দুলাভাই ডাকতো, তো বললো দুলাভাই আপনি আমার মাফ করেন, আমি সব কিছু করবো, আপনার দরকার হলে এই ছবির খরচার টাকা আমি ফেরত দিয়ে দেবো, আমাকে মাফ করেন, আমি এই দৃশ্যটা করতে পারলাম। কিন্তু আমরা তো নির্মাতা, আমাদেরকে সেকেন্ড থট ভাবতে হয়, কিন্তু তাকেও বাদ দেবো না, এই দৃশ্যটাও করব। সে যেটা দাবি করেছে সেটা কিভাবে পূরণ করব সেটা মাথায় আমি নিয়েছি। কিন্তু বিকালের দিকে দেখলাম আমাদের প্রযোজকরা হাজির হয়ে গেছে ঢাকা থেকে, মানিকগঞ্জে। তো সবাই আসলো, দেখলাম যে এই যে মিন্টু সাহেব কথা বলছেন, উনি একটু টেন্স, বললো যে কিরণ কি হয়েছে। আমি বললাম যে না তো কিছু না। কয় না, কি হয়েছে, সালমান কি শর্ট দেবে না? তখন বলার পরে আপনি কি ভাবছেন এখন? আমি বললাম যে আমার ভাবনা শেষ, কাজটা আপনাদের কাছ থেকে শিখেছি। আমি তখন আমাদের শর্ট নেওয়ার যে নির্মাতার কৌশল সেটা আমরা মাথায় নিলাম। তাকে বলেছেন? আমি বলছি তাকে বলবো আমি একটু পরে। তখন এরপরেই আমি সালমানকে ডেকে বললাম যে তোমার মুখ লাগাতে হবে না, আমি যেমনে তোমার মানে থাকতে বলবো তুমি স্ক্রিনে সেই অবস্থায় থাকবে যথারীতি, যেটা অনেকে আজকে যারা নির্মাতা সবাই জানেন। ওভার শোল্ডার শটে তার মাথাটা তার পায়ের কাছে নিয়েছি, তারপরে শাবনূরের রিয়াকশন নিয়েছি, মানে এটা নির্মাণ কৌশলে এমনভাবে নিয়েছি যে তার মুখ লাগাতে হয়নি, আমার দৃশ্যটা সঠিকভাবে গ্রহণ করা হয়েছে। আমি সুজন, সুজন বিষ গেছে। কিসের বিষ? তোরে সাপে কাটছিল। সুজন সখীর একটা বিশেষ দিক। আরেকটা ঘটনা হয়তো ছবির শেষ দৃশ্য আছে, সেটা হচ্ছে যে সুজন সখী তার বাবা, সুজন সখী রেল রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, তারা পালাচ্ছে, তার পিছনে তার বাবা ছুটছে। এটা করেছিল ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজের উপরে, তখনকার কবরী ফারুক। আমরাও ঠিক সেই ব্রিজের উপরে গিয়েছিলাম এবং সেই দৃশ্য শ্যুট করতে গিয়েছিলাম। যেদিন গিয়েছি প্রথম দিন আমার 24টি ছবি পরিচালনার জীবনে কোনো লোকেশনে এত লোক সমাবেশ আমরা দেখিনি। একটা হচ্ছে যে তখনকার দিনে যে সালমান শাবনূর যে দর্শক তৈরি করে ফেলেছিল, সেই দর্শক সালমানকে দেখার জন্যে সারা ময়মনসিংহ ভেঙে আসছে। রেল রাস্তার উপরে শুটিং করা যে কি প্রখর রোদ, যে কি কষ্টকর, সেটা না বলে না, যারা না দেখছে তারা বিশ্বাস করেনি। একদিকে লোক সরানো, একদিকে ট্রেন আসতেছে, একদিকে আর্টিস্ট, সব মিলিয়ে আমরা খুব পাজল হয়ে গিয়েছিলাম। একটা মুহূর্তে যখন আমরা নিচে, ওরা জাম দেওয়ার পর নিচে নৌকাতে শুটিংয়ে, তখন এগ্রিকালচার কলেজের ওদিক থেকে মানে নৌকা তো আসেই, পাশাপাশি যারা নৌকা পায়নি তারা কলা গাছ কেটে কেটে ভেসে ভেসে আমার জোনে চলে আসছে। পুলিশ আমাদের সাথে ছিল, আমি পুলিশে বললাম, পুলিশ বললো যে এখন আমাদের কাছে ব্যবহার করা এছাড়া কোনো রাস্তা নাই, আর এটা আমি করলে আপনারা কিন্তু আমার ময়মনসিংহ থেকে ঢাকা ফিরে যেতে অসুবিধা হবে, রাস্তাঘাটে আক্রান্ত হবে। আমি বললাম যে ঠিক আছে, এখানে প্যাক আপ করে দিলাম। প্যাক আপ করে দিয়ে ছবির শুটিং সমাপ্তি ঘোষণা করে দিয়ে চলে আসলাম। ঠিক 2 দিন পর রাতে 3টার সময় আমি এই সালমান শাবনূরকে নিয়ে এই মগবাজার মোড় থেকে রওনা দিই। ভোর রাত্রে ফজরের নামাজের আগে আমরা ওখানে পৌঁছার পর আমরা একটা জায়গায় লুকিয়ে থাকি। যখন আলো আসে তখনই আমরা শম্ভুগঞ্জ ব্রিজের নিচে চলে যাই, কোনো লোক নাই, তখন মানুষ ঘুম থেকে উঠছে আসছে। এর ভিতরে আমরা সমানে আমার কাজ করে, আমরা যখন কাজ শেষ করে ফেলি তখন বাজে 9টা, 9:30, 10টার কাছাকাছি, তখন লোক আসা শুরু হয়েছে। ততক্ষণে আমরা কাজ শেষ করে চলে। সুজন সখী নির্মাণের বিশেষ 2টা জায়গা আর কি।
স্বীকার করার উপায় নেই, মারাত্মক। আমাদের দেশে আমার জানা মতে এ পর্যন্ত যারা এই চলচ্চিত্রে শিল্পী হিসাবে এসেছেন, কেউ বয়োবৃদ্ধ হয়ে গেছেন, কেউ মারা গেছেন, কেউ এই জায়গা থেকে চলে গেছেন, কিন্তু এত স্বল্প সময়ে দর্শকের মাঝে জায়গা করে নেওয়া সালমান শাহ যেটা করেছে সেটা রেকর্ড। এটা হচ্ছে তার শিল্পী সত্তা, একজন অ্যাক্টর হিসেবে তার চরিত্রকে দিয়ে সে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে কিনা। আরেকটা হচ্ছে মানুষের সাথে ব্যবহার, চলচ্চিত্র শিল্পী হিসাবে তার কাজ, সব কিছু মিলিয়ে সে জনগণের কাছে একটা জায়গা করে নিয়েছিল। এর আগে একজন করেছিল একটু, দ্যাট ইজ জাফর ইকবাল। জাফর ইকবালের ভিতরেই একটা এই জিনিস ছিল। জাফর ইকবালও কিন্তু মোটামুটি মানুষের কাছে খুব স্বল্প সময় স্বল্প সময়ে একটা অবস্থান তৈরি করে নেয়, পরবর্তীকালে ওদের সময়টা বেশি দিন আমরা পাই না, কোথায় এটা কষ্ট হয়। এই হচ্ছে কষ্টের জায়গা আর কি। আর এইসব শিল্পী এক একজন যাওয়ার পরে আর যারা আসছে তাদেরকে ছোট করে দেখছি না, কিন্তু তারা ওই দর্শকের কাছে ওই জায়গাটা তৈরি করে নিতে পারছে না। একদিকে থাক সখী, তুই আর আমি মিল্লা নতুন এক দুনিয়া বানাবো, এমন এক দুনিয়া যেখানে ছোট ছোট কথা লিয়ে কামড়াকামড়ি থাকবো না।